হিন্দু ভাইটার কথাটা শোনো একবার, ভালো লাগবে নিশ্চয়ই। ইউরোপের ডেনমার্কে মুসলিমদের আজান দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধকরণ করা চলছে, মানে এর বিষয়ে আইন প্রণয়ন করার ব্যবস্থা চলছে। ওখানকার যে আবাসন মন্ত্রী আছে মর্টেন বোটস্কপ, উনি কিন্তু এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন যাতে মাইকে আজান দেওয়া সম্পূর্ণভাবে স্টপ হয়। কারণ ওখানে বলতে পারো খ্রিস্টপ্রধান দেশ, তো মুসলিমরা ওখানে পুরো জনসংখ্যার 4 থেকে 5% সংখ্যালঘু। তো যাই হোক, এ নিয়ে কোনো চূড়ান্ত আইন পাস হয়নি, তবে আইন প্রণয়নের কথা চলছে। ছোট্ট একটা কথা বলে রাখি, আমার যেখানে মামার বাড়ি, অ্যাকচুয়ালি আমার মামার বাড়িটা হচ্ছে ঝাঁঝরা কলোনি, ঠিক আছে, ওই লাউদোয়া ওই সাইডে। তো সম্ভবত নয়, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট পড়ছে আমাদেরও মামার বাড়িতে। তো ব্যাপারটা হচ্ছে, ওখানে আমার মামার বাড়ি থেকে যদি এক পা বেরোই না, এক পা বেরিয়েই কিন্তু মুসলিমদের, মানে বাড়ির দরজা থেকে যদি এক পা দিয়েছি, তাতেই মুসলিমদের ওখানে হচ্ছে যেটা ওটা কি বলে মসজিদ, সেই মসজিদ মাইক কিন্তু 3খানা মাইক ওপরে লাগানোই থাকে। এবারে ব্যাপার হচ্ছে, ওই আজানের শব্দেই কিন্তু বিকালবেলা মানে বুঝে যেতাম এবারে আজান দিল, চলো এবারে নিজে নিজে বাড়ি ঢুকতে হবে, এরকম একটা ব্যাপার। তারপর সকালবেলা ভোরবেলা যখন আজান দেয়, চলো আজান পড়ে গেছে, উঠতে হবে। আজানের আওয়াজেই ঘুম ভাঙে, এবং আজানের ওই শব্দ শুনেই ওখানকার মানে যে বয়স্ক মহিলা, বলতে পারো আমার দিদাকে বলতে পারো, ঠিক আছে, তো এনারা কিন্তু ওই আজানের শব্দ শুনেই সব কিছু কাজ তার টাইম মতো, সে টাইম বুঝে যায়। এই দেখ এতটা বাজলো, এই দেখ এখন এত বাজছে। ওরা কিন্তু টাইম ওই আজানের শব্দ শুনে বলে দেয় যে এখন এত টাইম। তো ওখানে কোনো দিন আজ পর্যন্ত সমস্যা হয় না। কেন বলো তো? ওখানে সবাই শিক্ষিত মানুষ, সবাই কিন্তু ওই ঝাঁঝরা কলোনি ইসিএলের চাকরি করে। ইভেন আমার মামাও কিন্তু ওর ম্যানেজার ইসিএলের, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে সবাই বড় লোক, আর কারোর এত টাইম নেই কে মাইকে আজান দিচ্ছে, কে কী করছে। তবে একটা কথা বলে রাখি, মাইকের আওয়াজ শুধুমাত্র যে মুসলিমদের আজানের পক্ষেও মানে বলা এটা ঠিক নয়। কারণ হচ্ছে মাইকের আওয়াজ সম্ভবত আমাদের কান, মানুষের কান 65 ডেসিবেলের ওপরে নিতে পারে না, 65 ডেসিবেলের ওপরে আমাদের কান কিন্তু নিতে পারে না। সেক্ষেত্রে যদি ডিজে বক্সগুলোকে ধরা হয়, সম্প্রতি যেটা ব্যান হয়েছে, মানে যে কোনো পুজো পার্বণে রাস্তাঘাটে ডিজে বাজানো, এগুলো কিন্তু পুরো প্রশাসন থেকে বন্ধ হয়েছে, আমাদের দেশের কথা বলছি। তো সেই দিক দিয়ে কিন্তু আমাদের দেশ একদম সঠিক জায়গায় আছে বলতে পারো। এরপর ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বললাম গল্পটা, যে আমার মামার বাড়ি এরকম জায়গায়, ইভেন আমার ভাইয়ের মামার বাড়ি চারিদিক দিয়ে মুসলিম ঘেরা। ওই ভিতরে 4-5টা বাড়ি, খুব বেশি হলে 10-12টাই হবে বাড়ি হিন্দু বাস করে, ঠিক আছে। আমার ভাইয়ের মামার বাড়ি খুব গরিব একটা গ্রাম বলতে পারো, ঠিক আছে, মানে ধান চাষের ওপরে বিশেষ নির্ভর করে থাকে চাষিরা। তো সেখানে কিন্তু এক পা বেরোলেই মসজিদের আজান, মানে মসজিদ, ওখানে নামাজ পড়ে। ইভেন যদি আমি এই মাঝে কিছুদিন আগে 4 চাকা নিয়ে গেছিলাম মামার বাড়ি ঘুরতে, দিদাকে দেখতে, বয়স হয়েছে দিদার, তো আমাকে না সাইড করে মানে একদম মসজিদের সামনে গাড়িটা রাখা হলো, এখানে রাখো বাবু, এখানে রাখো, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো? যেখানে যেখানে শিক্ষার আলোটা আছে না, যেখানে শিক্ষিত মানুষ আছে না, সেখানে কিন্তু এই ধরনের কোনো সমস্যা হয় না, বিশ্বাস করো। আর ওই আজানের শব্দ শুনে কিন্তু বয়স্ক লোকরা মানে সব কিছু কাজ তাদের সেরে ফেলে, টাইম বলে দিতে পারে, ঠিক আছে। তো যাই হোক, ধর্ম যার যার, নিজের ধর্ম নিজের কাছে, সবাই নিজের ধর্ম পালন করো। তবে আমি এই গল্পটা কেন বললাম, কারণ হচ্ছে যেখানে যেখানে মুসলিম আছে, যেমন ইভেন আমিও বড় হয়েছি, পড়াশুনো করেছি, যেখানে চারিদিক দিয়ে মুসলিম ঘেরা, মাঝে একটি গ্রাম, বেড়গ্রাম, চারিদিক দিয়ে মুসলিম ঘেরা, সেখানেও কিন্তু আজানের শব্দ শুনেই কিন্তু সব কিছু টাইম মতো আমরা করতাম ছোটো থেকেই, ঠিক আছে। এই বড় হয়েছে, ওটো আজান দিচ্ছে, ওটো ঘুম থেকে উঠতে হবে তর্ব করে, ঠিক আছে, তারপর নিজের কাজ করতে হবে, সব কিন্তু টাইমে আজানের টাইমে হতো। তো যাই হোক, সমাজে কোনো এফেক্ট পড়ে নাকি জানি না, মানুষের কানের ক্ষতি হয় নাকি জানি না। তবে এতদিন যে মানুষগুলো বাস করছে এরকম গ্রামগুলোতে, ঠিক আছে, চারিদিক দিয়ে মুসলিম গ্রাম, মাঝখানে 2-4টি বাড়ি হয়তো হিন্দুদের, তাদের সম্ভবত কোনো দিন মানে অশান্তি হয় না, তাদের কোনো দিন কষ্ট হয়নি আমার দেখা। এরপর বাকিটা তোমাদের ইচ্ছা। যদি আমি কোনো ভুল বলে থাকি ক্ষমা করে দিও, ভুল চট করে বলি না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও